একটা কবিরা গুনাহ তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ তো জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহ লয়ে যদি তুমি আমি কবরে যাই, আর ওই কবরে যদি আমার আল্লাহ বলে বান্দারে আযাব দে, ওই কবর যদি সাপের কারখানা হইয়া যায়, একটু চিন্তা করে দেখ যুবক, একটু চিন্তা করে দেখো মুরব্বী, তোমার দাদা আজকে কই, তোমার বাপ মা আজকে কই, এ যুবক তোমার বন্ধু আজকে কই? যেই যুবক বলো হুজুর এখনো তো আমার তো বয়স হয় নাই, এখন তো এত তাড়াতাড়ি কেন আমি জাহান্নাম থেকে মুক্তি নেওয়ার জন্য কান্নাকাটি করব? আরে যুবক হায়াতের গ্যারান্টি না, ও যুবক মোহাব্বত করে গুনাহ মাফের আশায় একটু মায়া লাগায় বলস না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আলেম আমি আপনিও হব কি হব না জানি না, আমি আপনি আলেম হইতে পারবো কিনা তাও জানা নাই। তবে রে বন্ধু, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হযরত তার একজন মুজাজকে বললেন, ওগো আমার খলিফা, ওগো আল্লাহর বান্দা, আলেম বলতে কাকে বুঝো? ওই ব্যক্তি আলেম যেই ব্যক্তি যতটুকু জানে ততটুকু মানে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আলেমের পরিচয় পাওয়া গেছে কি যায় নাই? যে যতটুকু জানে ততটুকু মানে, সে হইল জ্ঞানী, সে হইল আলেম। তবে বন্ধু, এখন প্রশ্ন হইতে পারে, হযরত হক্কানি রব্বানি আলেম চিনমু কেমনে? হক্কানি রব্বানি আলেম তো তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হইয়া যায়, যাদের কথা শুনলে দিলের মধ্যে আঘাত লাগে, যাদের কথা শুনলে অন্তর পরিবর্তন হইয়া যায়। আমার বন্ধুগণ, যার কথা শুনলে চোখ দিয়া পানি পড়ে, যার কথা শুনলে অন্তরে মায়া লাগে। আগে ছিলাম বেনামাজি, এখন কথা শুই না নামাজি হয়ে গেছি। আগে ছিলাম আমি গীবতকারী, এখন আমি হইছি জিকিরকারী। হযরত উলামায়ে কেরাম বলেন, ওই আলেম হক্কানি আলেম যার কথা শুনলে দিল পরিবর্তন হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, এ বাজানে কলাকান্দির বাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। এক সময় তো তোমরা আমাকে টর্চ লাইট দিয়ে খুঁজেও পাও নাই, কিন্তু আজকে দেওবগের মাওলানা হারুন রশিদ হুজুরের কারণে এত সহজে তোমরা আমাকে পাইছো। যেহেতু তোমাদেরকে আমি একটা কথা শুনে দিয়ে যাই, এই কথাটা নিজে আমল করার জন্য চেষ্টা কইরো। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? আল্লাহ রসুল জবাবে বললেন 4টা। অপর দিকে অন্যদিকে আল্লাহ বলে রাখলেন, ইমানদার, ও ইমানদার গোলাম, তুমি নিজে ইমানদার জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বন্ধু, থানভী রহমতুল্লাহ আজাল্লা খলিফা ফরিদপুরের সন্তান গোপালগঞ্জের জমিনে শুয়ে আছে। বাবাজি গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, মহাপরিচালক থানভী রহমতুল্লাহ খলিফা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যায় বলেন, আমার আল্লাহ বলেন, ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ বন্ধু, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। ও কলাকান্দির বাইরা, ও হোমনা থানা থেকে আগত আমার বাইরা,
ও বাঞ্ছারামপুরের বাইরা, কেন গো তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবা না? আজকে তুমি আমি জাহান্নামের কথা শুনলে কান্না আসে না? ও বাদান, জাহান্নামের কথা শুনলে চোখের পানি পড়তে চায় না? অথচ তোমার আমার গুনার অভাব নাই, তোমার আমার উঠতে গুনাহ, বসতে গুনাহ। আমার বন্ধুরে, আমার বাবাজিরা, আমার ভাইরা, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এরপরও ফেরেশতাদের লিডার জিবরিল আমিন, জিবরিল আমিন একদিন নবীর সামনে হাজির হইয়া খালি কান্দে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরিল কান্দো কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, নবী ও, আমি জাহান্নাম দেখিয়া কান্দি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জাহান্নাম দেখে তুমি কান্দো কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ওগো নবী, আমি জানি আমার কোনো জাহান্নাম নাই, আমার কোনো শাস্তি নাই, আমার কোনো বিচার নাই। তবে নবীজি, আমি জাহান্নাম দেখার পরে এই কারণে কান্দি, জাহান্নামের আযাব এত ভয়াবহ, এত ভয়ঙ্কর আযাব, ওগো নবীজি, আযাব দেখিয়া কান্দি আর আপনার উম্মতের মায়ায় কান্দি। ও নবীজি, ও নবীজি, আমি জাহান্নাম দেখিয়া কান্দি। জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আরো কান্নার কারণ হইল আগের জমানার নবীর উম্মতেরা হায়াত পাইছে অনেক লম্বা, আপনার উম্মতের হায়াত কম, কিন্তু আপনার উম্মতেরাই নাকি বেশি জাহান্নামে যাবে। আমি এই জাহান্নামের আযাব দেখিয়া কান্দি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই জিবরিল আর কান্দিও না, আমি আমার উম্মতের জন্য আমিও পেরেশানি হয়ে আছি। এ কলাকান্দির বাইরা, এ বাঞ্ছারামপুরের বাইরে, কুমিল্লার বাইরা, ব্রাহ্মণবাড়িয়ার বাইরা, এমন কি নদীর ওই পার থেকে আগত রূপগঞ্জ ২৫০০ বাইরা, আমি তো সব জানি, সব খবর রাখছি। কত আসে, কত বক্ত, কত কথা, হুজুর তো আয়ে না, হুজুর তো আয়ে না, হুজুর তো আয়ে না, হুজুর আইবনি, হুজুর আইবনি। যেহেতু আমি আসি, দিল থেকে দিলে ঢুকানোর জন্য একটা কথা পেশ করছি, মেহেরবানি করে, মোহাব্বত করে কথাগুলি আমলের জন্য শোনো। আল্লাহ বললেন, নবীজি, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে হবে, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাইতে হবে।